কয়েক বছর আগে আমাদের রাজ্যে এই মাশরুম খাওয়ার চল একদমই ছিল না। শুধু বড়সড় রেস্তোরাঁয় গেলে এই মাশরুমের দেখা মিলত। তবে বর্তমানে অনেকে এই খাবারটি নিয়মিত খান। শীত পড়ে গেছে, বাজারে পাওয়া যাচ্ছে প্রোটিনে ভরপুর ফ্রেশ মাশরুম। আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রোটিন খুব প্রয়োজন। তাই এই মাশরুম দিয়ে সুপার টেস্টি রেসিপি শেয়ার করছি। আজকে আমি মাশরুমটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর কিছুটা ডলে ডলে পরিষ্কারও করে নিলাম। আর এখন দেখছো আমি কিন্তু মাশরুমটাকে কেটে নিচ্ছি। আর কাটার সময়ও যে ছাতা মতো আছে ওর উপর থেকে কিছুটা আঁশ থাকে, তো ওই আঁশগুলো আমি কাটার সময় ফেলে দিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। তো অনেকে আগে কাটার আগে ছাড়িয়ে নেয়, তো আমি কিন্তু তখনই কিছুটা ছাড়িয়েছিলাম, তো সবটুকু ছাড়াতে পারিনি, তো এখন কিন্তু কাটার সময় ছাড়িয়ে নিচ্ছি। আর এরকমভাবে দেখো মাশরুমগুলো কেটেও নিয়েছি, আর ওর সঙ্গে একটা আলু অ্যাড করেছি। রসুন, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি আর টমেটো কুচি। টমেটো কেটে নিয়েছি, তো আসতে দেখো এরকম আর কি। তো এটাই পেস্ট করে দেবো মাশরুমের মধ্যে। মাশরুমের জন্য আমি কিন্তু মশলাটাও করে নিয়েছি। আর এদিকে আমার মাশরুমটা সেদ্ধ করা হয়ে গেছে, সামান্য একটু সেদ্ধ করে নিতে হয়। আর এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কথাটা বলছিলাম বন্ধুরা, মোটামুটি বাজারে গেলে এই খাবারের কিন্তু এখন সবসময় দেখা পাওয়া যায়। তবে এখনও যারা এই মাশরুমকে ব্যাঙের ছাতা ভেবে এড়িয়ে যাচ্ছেন, তারা কিন্তু মস্ত বড় ভুল করছেন। কারণ এতে রয়েছে পুষ্টির ভাণ্ডার। তাই প্রতিদিন আমাদের মাশরুম খাওয়া উচিত। আর এই মাশরুম যদি আমরা নিয়ম করে খেতে পারি, তাহলে দেখা মিলবে এই সমস্ত উপকারের। সপ্তাহে অন্তত 2 দিন পাতে রাখুন, দেখতে পাবেন এর আশ্চর্য উপকারিতা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদরোগ প্রতিরোধ করে, রক্ত স্বল্পতা দূর করে, চুল পড়া ও পাকা রোধ করে, চর্মরোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে। বাচ্চা ও গর্ভবতী মায়ের আদর্শ খাবার এই মাশরুম। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করে, জন্ডিস রোগ প্রতিরোধ করে, অ্যাজমা ও অ্যালার্জি রোগ সেরেও যায়। টিউমার নিরাময় করে, কোষ্ঠকাঠিন্য ও বদহজম দূর করে, ক্ষুধা মন্দা ও ওজন নিয়ন্ত্রণ করে। তো এত সমস্ত গুণের ভাণ্ডার এই মাশরুমে কিন্তু আমরা এখনও অনেকেই জানি না। যাই হোক, মাশরুমটা কিন্তু এরকমভাবে রান্নাও করে নিলাম। আর আমরা কিন্তু প্রায় একদিন বাদে একদিন মাশরুম কিনে খাই। তো এটা কিন্তু আগের দিনে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল, কিন্তু বেশি দিন রাখলে না এটা কালো হয়ে যায়। তো তার জন্য আমরা লাল শাক আজকেই করে নিলাম। বলেছিলাম লাল শাক নিয়ে আসতে, এটা হচ্ছে লাল শাক। আর এখানে কি এটা এর মধ্যে, এর মধ্যে আছে মাশরুম। এই যে মাশরুম এনেছে, মাশরুমটা খাওয়াটাও খুব ভালো। আর এখানে এনেছে বরবটি, আবার 2টো করে আটি দিয়েছে নাকি? এখানে কিছু এক্সট্রা দিয়েছে। এই যেটা হচ্ছে বরবটি, এই যে আছে মিষ্টি কুমড়ো এনেছে একটা, তো দেখাই যাচ্ছে এটা কি বার করবো। এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আর এখানে আছে বিচি কলা, 2টো দানা কলা আর কি, যে যেটা বলে, অনেকে বিচি কলা বলে, অনেকে দানা কলাও বলে। আর এর মধ্যে আছে চিংড়ি মাছ। ঘরে বাবা এত বড় বড় চিংড়ি, এত বড় বড় চিংড়ি আছে। ওই দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজের। বাবা এত বড় চিংড়ি আমার ঠিক হচ্ছিল, ভীষণ বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়িগুলোর মালাইকারি করতে হয়, ভালো লাগে। তো আজকের বাজার আমার এতটুকুই। বেশ বড় বড় চিংড়ি মাছ এনেছে, সেটাই ভাবছি এটা কি দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি শাকটা রান্না করে নেব, তার কারণ হলো শাকটা টাটকা খাওয়াটাই উপকার। আর মাশরুমটা যেহেতু আজকে এনেছে, আর আমি আজকে রান্না করেছিলাম মাশরুম সকালে, তো তার জন্য আজকে রান্না করব না, ওটা রেখে দেবো, কাল করব। এখন আমি লাল শাকগুলোকে ভালো করে বেছে নেব। যে ঘাস থাকে না, পচা পাতা সেরকম কিছু থাকলে ওগুলো আগে বাদ দিয়ে নেব, তারপরে ধুয়ে তারপরে কেটে নেব। এই যে লাল শাক থেকে দেখো কত নোংরা বেরিয়েছে, পচা পাতা, পাকা পাতা এগুলো বেরিয়েছে। আর শাকগুলো আমার বাছাও হয়ে গেছে, এখানে বেছে রাখলাম শাকগুলোকে। এবার একটু ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
এই যে শাকগুলো আমার কুচানো হয়ে গেছে, লাল শাকটা। লাল শাকের জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন রান্নাটা হবে। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ অ্যাড করব। বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। খাওয়ার সাথে